दोनों हाथ बढ़ाइलाम माबो तुम्हार दरबारे कबुल मंजूर फरमान आपनार हाबिब दयाल नबीर खातिर खाले कमा लेको आल्लाह पाक परुआ सकली करिते पारो मौला कुदरते তোমার যত গুনাহ করছি আমরা এই জীবনে মাফ করে দেন আপনার ওলি আপনার বন্ধু আপন আপন মুর্শিদ চাঁদের খাতির মাবুদ আজ আমরা জালিয়ার পারের জমিন আমার খাজা বাবার পাগল তোমার অলির পাগল মরহুম কিসমত আলী ফকিরের বাড়ির আঙ্গিনাই হযরত আলী ফকির কিসমত আলী ফকিরের শরণে চার তরিকতের জাকির ভাইদের লয়ে এটা সপ্তম উরুস মাহফিল অনুষ্ঠান মাবুদ এই মাহফিল সন্ধ্যা থেকে এখন পর্যন্ত যাহা কিছু আমল করা হয়েছে মাবুদ এই মাহফিলের উদ্দেশ্য করে যা কিছু আয়োজন করেছে মাবুদ চর থেকে মজিবর ভাই খতমে কোরআন শরীফ খতম করেছে আল্লাহ আমরা পাক কালাম ফাতিহা শরীফ জিকির আজগার মিলাদ মাহফিল তোমার কালাম মাজিদ থেকে তোমার বন্ধুর হাদিস থেকে আলোচনা কর আমি গুনাহগার মিসকিন আমাদের সম্মানিত সভাপতি আলহাজ মজিবর ভাইকে সঙ্গে হাত বাড়াইছি মাবুদ আমাদের এই আমল আয়োজনের আগে ভুল বিয়াদবি হয়ে থাকলে মাফ করো মাফ করে এই মাহফিল কবুল করো কবুল করে এই মাহফিলে যা হাদিয়া নজর দিবা তা কোটি কোটি গুণে বাড়াইয়া প্রথমে এর হাদিয়া নজর পৌঁছায়া দাও যিনি আমাদের দয়াল দরদি নবী নূরের ছবি গুনাহগার উম্মত নাজাতের লাগিয়া যিনি কোনদিন পেট ভরে খানা খাইলো না কোনদিন নবী আমার বালিশের সঙ্গে মাথা লাগায়া ঘুমাইলো না কিতাব খুললে পাওয়া যায় আজা দয়ার নবী মায়ার নবী কান্দে সোনার মদিনা আল্লাহ এই মাহফিলের হাদিয়া নজর নবীজির নুরানি কদম মুবারকে পৌঁছাও ওই নুরানি কদমের উসিলায় আমাদের সকলের জীবনের গুনাহগুলো মাফ করে দাও নবীজির আহলে বাইত খাতুনে জান্নাত মা ফাতেমা কেমন মায়ের কেমন জি মা খাদিজার দুলালি বাবার উম্মত গুলি নাজাতের লাগিয়া কলিজার টুকরা দুটি সন্তান দিল তোমার দিনের জন্য কুরবানি করিয়া আল্লাহ দয়া করে সেই দরদি মায়ের নুরানি কদম মুবারক হাদিয়া পৌঁছাও আল্লাহ মাওলা আলী তিনার হুজুরে হাদিয়া নজর পৌঁছাও ইমাম হাসান জোহরের পেয়ালা পান করলো মায়ার দোয়া কবুল হয় ডাক দিয়া কয় হুসাইন আজ বুঝি আমার মায়ের দোয়া কবুল হয়ে গেল মাবুদ নানার গুনাহগার উম্মত নাজাতের লাগিয়া বিষ পান করে 72-73 খণ্ডে বিভক্ত হয়ে কলিজাগুলো লাকে মুখে বের হতে শুরু করল
দয়া করে ইমাম হাসানের নুরানি কদম মুবারকে হাদিয়া নজরে পৌঁছাও। ওই কদমের উসিলা আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও। মৌলা হুসাইন যিনি নানার উম্মতের লাগিয়া কারবালার জমিনে আসিয়া গলা কাটা দিল, আমরা হুসাইনের রক্তের ঋণ কি দিয়া শুধু করব? আমার আশেক পাগল ভাই বোনদের লইয়া চোখের পানি, আল্লাহ হুসাইনের রক্তের ঋণ আমরা গুনাহগারদের তরফ থেকে তুমি কবুল কইরো। ওই রক্তের উসিলায় আমাদের সকলের জীবনের গুনাহগুলো মাফ কইরো। মাবুদ গো, আল্লাহ আহলে বাইতের মহব্বতে কারবালার জমিনে আরো যারা জীবনগুলো ইসলামের জন্য বিসর্জন দিল, আল্লাহ ইসলামের জন্য যারা যেখানে যুদ্ধ যায় সোনার জীবনগুলো বিসর্জন দিল, আল্লাহ দয়া করে সকল শহীদানদের হুজুরে হাদিয়া নজর পৌঁছা দিও। মহিউদ্দিন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, হযরত খাজা মাইনুদ্দিন হাসান সানজারি রহমতুল্লাহ আলাইহি, হযরত খাজা বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি, হযরত খাজা শেখ আহমদ শরীফ মুজাদ্দিদ আল ফয়সালি আল ফারুকি রহমতুল্লাহ আলাইহি, 4 তারিখ 14 খানদান নাজবতের যত ওলি আল্লাহ বাবা আদম থেকে শুরু করে সানবী পর্যন্ত বিশ্বের যত মুমিন মুসলমান, বাংলা আসামের জমিনের নিচে 12 জন আউলিয়া সহ যত ওলিয়া মাজার দেশে ঘুমাইছে, আল্লাহ দয়া করে সকলের হুজুরে হাদিয়া নজরে পৌঁছাও। আল্লাহ খাস করে হাদিয়া নজরে পৌঁছাও হযরত আলী কিসমত মেম্বার যে সিলসিলায়, আল্লাহ এই সিলসিলার ঊর্ধ্বতম সকল ওলি যারা যে যেখানে মাজারে, আল্লাহ দয়া করে সকলের হুজুরে হাদিয়া নজরে পৌঁছাও। আল্লাহ খাস করে হাদিয়া নজরে পৌঁছাও হযরত আলী ফকির, আল্লাহ পার্শ্বের গ্রামে ওই দারুল বাকায় ঘুমায় আছে, আল্লাহ যিনি এই সত্য তরিকার দায়িত্ব কিসমত ফকিরের কান্দে দিয়ে আপন জনদের ফাঁকি দইয়া মাজার দেশে ঘুমায় আছে, আল্লাহ দয়া করে তাদের হুজুরে হাদিয়া নজরে পৌঁছো। আল্লাহ আমাদের কিসমত আলী মিয়া ভাই মানুষের সঙ্গে কত সুন্দর ব্যবহার করেছে, এই মঞ্চে দাঁড়ায় আপনাদের সম্মুখে কথা বলেছে। আজকে আমাদের এই প্রাণের ভাই কিসমত আলী ফকির দুনিয়ার জমিন থেকে বিদায় হইয়ে আল্লাহ পাশের ওই দারুল বাকায় ঘুমাইছে, আল্লাহ তার আশেক পাগল ভাই বন্ধুরা কান্দে, তার সন্তান তার স্ত্রীকে লইয়া হাত বাড়াইছি। আল্লাহ দয়া করে এই মাজার শরীফকে তুমি জিয়ারতগাহ হিসেবে কবুল মঞ্জুর ফরমাও। আল্লাহ দয়া করে সকল ভক্তদের একটা সান্ত্বনার স্থল আল্লাহ এই মাজার শরীফকে কিয়ামত পর্যন্ত কায়েম জারি রাখো গো মাওলা। আল্লাহ দয়া করে কিসমত আলী ফকিরের আরো যত পূর্ব বংশ পুরুষ আল্লাহ নর নারী যারা যে যেখানে কবরে, আল্লাহ সকলের কবর জান্নাতের বাগান বানাও মাবুদ। আমাদের জনম পরজনমের দরলি আখিরি পীর আখিরি মুজাদ্দিদ গাউসুল আজম খাজা বাবা শাহয়ানায়ত রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ দয়া করে দয়াল দরুদের নুরানি কদম মোবারক হাদিয়া পৌঁছাও। ওই কদমের উসিলায় আমাদের মুর্দা দলগুলো জিন্দা করে দাও। তিনার সাহাবজাদি সহধর্মিনীগণ আল্লাহ কাজ করিয়া তিনার দ্বিতীয় সাহেব আমার হজনম পরজনমের দরদি আখির ইমাম ধর্মের তলোয়ার
শাহু শম্ভুগঞ্জ রহমতুল্লাহ আলাই। আল্লাহ দয়া করে দয়াল বাবা জানের কদম মোবারক হাদিয়া পৌঁছাও। আল্লাহ শান্তি পরিমার কদমে হাদিয়া পৌঁছাও। খাজা পরিবার যারা যেন প্রত্যেকের হুজুরে হাদিয়া নজর পৌঁছাও। আল্লাহ খাস করে হাদিয়া নজর পৌঁছাও। জলেশ্বরীর জমিনে নাসিরউদ্দিন বুগদাদি সাহেব, ময়মনসিংহের জমিনে খুরশিদ নুরি, তিনার নুরানি আওলাদগণ আরো যারা যে যেখানে মাজারে ঘুমাইছে, আল্লাহ পাঠান বাড়ি, ফকির বাড়ি, খুশু ফকির সরজারা যে যেখানে মাজারে ঘুমাইছে, আল্লাহ আমাদের ডানে বামে সামনে পিছনে তোমার যত অলি পাগল বন্ধু যারা যে যেখানে মাজার দেশে ঘুমাইছে, তোমার অলিদের মহব্বত সিনাই লইয়া আমাদের ডানে বামে যত জাকির ভাই বোন আজ দুনিয়ার জমিন থেকে কবর দেশের বাসিন্দা হয়ে গেছে, আল্লাহ দয়া করে মায়া করে সকলের কবর জান্নাতের বাগান বানায়া দাও মাবুদ। একজন মহিলা মানুষ আমার কেসমত ভাইয়ের সহধর্মিনী কত পরিশ্রম করলো, কত মানুষদের নিজে ফোন কইরা সন্তানদের ফোন দিয়া এলাকাবাসী সমাজবাসীদের সাথে লইয়া এই বেহেশতের বাগান সাজাইয়া দিল মাবুদ। একজন যোগ্য মানুষের যোগ্য সহধর্মিনী তাই তো করা সম্ভব মাবুদ। ওই ফুলেরা বেগম যাদের সঙ্গে লইয়া এই মাহফিল আয়োজন করেছে, অনেক টাকা খরচ করেছে, কেউ বা কেসমত ফকিরের কোনো ভক্ত এই মাহফিল সাজাইতে টাকা পয়সা চাল ডাউল দেওয়া শুরু হয়েছে। 3টার মতো বেজে গেছে, কোন ভাই বোন ঘুমের বিছানায় যায় না। কেসমত ফকিরের মহব্বতে এই মাহফিলের খেদমতে এখানে হাজির হয়ে গেছে। দুনিয়ার মানুষ যখন ঘুমায়, এই অলি পাগলেরা ঘুমের বিছানায় যায় না। মাবুদ গো, এই মাহফিল কেন্দ্র করে কার মনে কোন দুঃখ কোন বেদনা তোমার সব জানা আছে। আল্লাহ দয়া করে সকলের মনের নেক মকসদ তুমি কবুল মঞ্জুর ফরমাও। এই মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মুজিবুর রহমান ভাই, আবার দীর্ঘদিনের পরিচয় মাবুদ। আরো অতিথি বিশেষ অতিথি উলামায়ে কেরাম, চরবীর থেকে কেসমত ভাইয়ের মহব্বতে আগত জাকির ভাই বোন, পর্দালিশীল মা বোনেরা, জাকির ভাইয়েরা হাত বাড়ায় কান্দে মাবুদ। কার মনে কি দুঃখ একমাত্র তুমি তার খবর জানো। আল্লাহ দয়া করে সকলের ন্যাক মকসুদ তুমি কবুল মঞ্জুর ফরমাও। অভাব থাকলে দূর করে দাও, বিমার থাকলে শাফা নসিব করে দাও। কার জানি দরদি মায়ের কথা মনে পড়লো, কার জানি বাবা হারানোর দুঃখ মনে হয়ে গেল। 32 দারের দুধ খাইছি, মা জননীকে কত কষ্ট দিচ্ছি। দৌড়ায় গেছি খেলা শেষ করে, মা তো কোনো খাই নাই, কিছু ভাত অবশিষ্ট আছে। যাই বলছি মাগো ভাত দাও, নিজে না খাইয়া সন্তানের মুখে রাত্রি গভীর হয়ে গেছে, মা বিছানায় পিঠ লাগাইল না। ওই দরদি মা কার জালি জলমের মতো ওই চির দুঃখে কবরে শুয়ে গেছে। মাঝে কি দন ভাইব আমরা জানি না, আমার মতো যার হারাইছে সেই জানে। বাবা 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 কইয়া কোনে তিম জালি হাত মাথার গাম পায়ে ফেলে সংসার সাজাইয়া বাগান
হাতে দিয়া কার জানি বাবা নামের বৃক্ষ দুনিয়ার জমিন থেকে চলে এক ফোঁটা ওই মাথার গায়ে মেরিন আমরা কি দিয়া শোধ করব মাবুদ গো কার জানি বাবা নাই মা নাই এতিমদের হাত খালি হাতে বিদায় করো না আল্লাহ তুমি এই এতিমদের চোখের পানির উসিলায় দরদি মা দরদের বাবার কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দিও কার জানি সন্তান পিতার কান্দে সন্তানের লাশ এই দুঃখের বোঝা কার কান্দে তুমি জলে দিয়েছ ওই সকল সন্তানের কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দিও আমাদের বাপ মা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পুত্র পাড়াদার শ্বশুর শাশুড়ি পাড়া প্রতিবেশী ভালোবাসার মানুষের মহব্বতী যাদের চিন্তাম যাদের দেখলাম আল্লাহ কত মানুষ দুঃখের খবরের বাসিন্দা হয়ে গেল আল্লাহ দয়া করে সকলের কবরগুলো জান্নাতের বাগান বানায়া দিও আমাদের গদিনী শিল্পীরগণ আপন মুর্শিদগণ যারা যে যেখানে হায়াতে আছে আল্লাহ সুস্থতার সঙ্গে তুমি রহমতের হায়াত দারাজ করে দিও মাবুদ গো দয়া করো মায়া করো আমরা যারা হাত বাড়াইছি মা বোনেরা হাত বাড়াইছে আমাদের কি খালি হাতে বিদায় দিবে দুনিয়ার মানুষ ঘুমাইছে তোমার পাগলরা এখনো ঘুমায় নাই তোমার রহমতের দরজায় থাইকা আমাদের খালি হাতে বিদায় করে দিও না এটা দুনিয়ার কোন দরজা না এটা বাদশাহ স্ট্যাম্পের দরজা না আল্লাহ তোমার রহমতের দরজায় আমার ভাই বোনদের হাত বাড়াইছি তুমি যদি ফিরে দাও আমরা আর কার কাছে যাই আল্লাহ তুমি আমাদের ক্যান্সারের মতো স্ট্রোক করে মরার মতো হঠাৎ মৃত্যুর মতো ডায়াবেটিসের মতো প্যারালাইসিস মতো কঠিন কঠিন বিমারি থেকে আমাকে সবার সব ভাই বোনদের মাফ করে দিও ঋণ থাকলে পরিশোধ করা তৌফিক দিও আল্লাহ জীবনের গুনাহগুলো দয়া করে মাফ করে দিও মাবুদ আমার বলা না বলা জানা না জানা আমার জাকির ভাই জাকির বোনদের লয়া হাত বাড়ায় তোমাদের ডাকতেছি তোমার কাছে আরজি দিচ্ছি আল্লাহ ডাকতে বলেন আল্লাহ আলু মেম্বার বলে না আলু মেম্বার সব জানে না তুমি জানো সব কিছু আল্লাহ তুমি আমাদের মনের নাক মকসুদ গুলি কবুল করে দাও যাব না আমরা খালি হাতে যাব না আমরা যে তোমার অলির পাগল আমাদের খালি হাতে বিদায় দিও না আমরা যে তোমার হাবিবের পাগল তুমি আমাদের খালি হাতে বিদায় করো না এক বিন্দু তোমার দরবার থেকে ভিক্ষুককে দাও আর আমাদের সুস্থতার হায়াত দারাজ করে দাও আল্লাহ মাহফিলটা তুমি কবুল মঞ্জুর ফরমাও আনিস ভাই উপস্থাপন করলো আল্লাহ অনেক মৌলানা সাহেবের আসছিল জাকির ভাইয়েরা ত্যাগের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এই মুহূর্তে কান্দা কান্দা বিলাইয়া তোমার কাছে রহমত প্রার্থনা কর একদিন তো আজরাইল জীবন দরজায় আসবেই তুমি যখন পাঠাইছ তখনই তোমার সিদ্ধান্ত মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে তোমার আশেক পাগলরা কান্দা কয় যতক্ষণ পর্যন্ত কলম জিন্দা না কইরা দিবা ততক্ষণ পর্যন্ত তুমি আজরাইল ফেরেশতা পাঠাবে যতদিন পর্যন্ত মদিনা আলা দয়াল নবীর দিদার নসিব না করবা তুমি আমাদের মৃত্যুর কুলে ঢলাইয়া দিও মাবুদ গো সত্যি সত্যি যখন তোমার হুকুম জারি হয়ে যাবে
সত্যি যখন আমাদের যেতে হবে, আজরাইলের ডাক যখন পড়বে, ওই নিদানকালে মৌতের সময় যারে দেখলে দু চোখের আগুন হারাম হয়, সেই নবীজির আমাদের দিদার নসিব করাইয়া দিও। স্বপ্নের মাধ্যমে মৃত্যুর সময় নবীজির দিদার নসিব করাইয়া, আপন মুর্শিদের কদম চুম্বন করাইয়া, আমাদের কলব দেশ থেকে উচ্চারণ করাইয়া, তেলে মুখে পড়াইয়া দিলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় ভাইয়ের আমার, আপনাদের তবরক দেওয়া, আপনার লাইন ধরে বসে যান, সকল লাইন ধরে বসে পড়ুন। আপনাদের তবরক দেওয়া হবে। যারা খাইনদার সাইদার ভাই আছেন তারা তাড়াতাড়ি তবরক দিয়ে আসেন। আপনারা সকল লাইন ধরে বসে যান।